হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব একটু আনকমন টাইপের। একই ক্যাটাগরির এই মডেলের সেই মডেলের কয়েকটি মাদারবোর্ড আছে। এটি H61 এস DS2V। এই এই একই মডেলের মধ্যে আলাদা আলাদা, অর্থাৎ একই দেখতে একই রকম আলাদা আলাদা মডেল আছে। তো এটি গিগাবাইট H61 DS2V। এটা রিভার্সন হচ্ছে 2.0। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটার ইস্যুটা যদি আগে আমি আপনাদের একটু দেখাই, সেটি হচ্ছে এটা কিন্তু ডিসপ্লে আসে না, অর্থাৎ ডিসপ্লে আসার মতো মনে হয়, কিন্তু ভিজি আউটপুট হয় না। খুব একটা জটিল একটা কেস। তারপরে এটা আবার আরেকটা আছে, সেটা হচ্ছে প্রথম এভাবে রিস্টার্ট নেয়। যেমন অন করলাম, দেখেন ও কিন্তু প্রথম একবার রিস্টার্ট নিল, পরে এখন কিন্তু রিস্টার্ট নিতে থাকবে। অর্থাৎ প্রথমবার সুইচিং করলাম, অন হলো না, দেখেন এখানে রিডিং আসছে। তাতে নর্মালি মনেই হতে পারে যে যেহেতু রিডিং আসছে, র্যাম লাগালে হয়তো ডিসপ্লে আসবে। আসলে কিন্তু বিষয়টা তা না। আর সব থেকে জটিল যে বিষয়টি, সেটি হচ্ছে 3-4-5 বার রিস্টার্ট নিয়ে তারপরে হচ্ছে এই ডিসপ্লের যে অবস্থা আসে আর কি, কিন্তু ডিসপ্লে আউটপুট হয় না। তো ক্যামেরাটা আমি একটু সেট করে নিই, তারপরে হচ্ছে কাজটি আপনাদের দেখাচ্ছি। তো আমরা এটাই র্যামটাও লাগাবো। র্যামটা লাগিয়ে দেখব যে, দেখেন এই যে আমি র্যাম বন্ধ ছিল তখন, বন্ধর পর অন করলাম, দেখেন প্রথম সুইচিং করলাম, অন হয়ে অফ হয়ে গেল। এর পরের বার কোনো রিডিং নেই, এমনি আসলো, বন্ধ হয়ে গেল। এবার কিন্তু তৃতীয়বার কিন্তু দেখেন রিডিং আসছে। যা রিডিং আসছে তাতে মনে হচ্ছে যে ডিসপ্লে চলে আসছে, কিন্তু আসলে এটার মূলত এই এবিটাতে ডিসপ্লে মনে হচ্ছে চলে আসছে, কিন্তু ডিসপ্লে আসে না। অর্থাৎ এটা ভিজি আউটপুট হয় না, কিন্তু মনে হচ্ছে যে ডিসপ্লে আসছে। ঠিক ডিসপ্লে আসার আগে একটা সিগন্যাল দেয়, যেখানে বায়োস অর্থাৎ মনে হচ্ছে র্যামটা পাচ্ছে না, এই ধরনের একটা সিগন্যাল দিয়ে তারপরে কিন্তু এবি সিগন্যালে চলে আসে। তাতে করে একেবারে লাস্ট রিডিং দেখে মনে হতে পারে যে ডিসপ্লে চলে আসছে। অনেকে এটা মনে করতে পারেন যে ভিজি আউটপুট হচ্ছে না বা ভিজি কোনো ঝামেলা আছে। এটা কিন্তু তখন ঠিক ওই সময় কিন্তু কিবোর্ডেও কিন্তু ডিসপ্লে নেই, অর্থাৎ নাম লক, ক্যাপস লক কিছুই জ্বলে না। তাই ইস্যুটার প্রথম সলিউশনটা আমরা যেটা করব সেটা হচ্ছে বায়োস থেকে শুরু করব, যেটা আমি এর আগেও আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে প্রথমে যদি রিস্টার্ট কোনো ইস্যু হয়, ধরনের কোনো ইস্যু হয়, তাহলে অবশ্যই বায়োস থেকে শুরু করতে হবে। বিশেষ করে কারণ রিস্টার্টটা কয়েকটা কেন্দ্রিক হতে পারে। তো বায়োস থেকে শুরু করলে যেটা হয়, আপনার যদি বায়োস থেকে হয়ে যায়, সমাধান হয়ে যায়, তাহলে অনেকটা পরিশ্রম করা লাগলো না, অল্পর মধ্যে হয়ে গেল জিনিসটা। এজন্য বায়োস থেকে শুরু করতে হবে। এটা দুইটি বায়োস লাগানো, মেইন অ্যান্ড ব্যাকআপ বায়োস। তো আমরা মেইন বায়োসটাই একটু রাইট করে দেখব। তো অবশ্যই ভালো হয় যে এখানে যদি দুইটা বায়োজের ফাইল থাকে, অর্থাৎ মেইন অ্যান্ড ব্যাকআপ বায়োসের ফাইল যদি থাকে, তাহলে দুইটা রিড করে দিলে ভালো হবে। যদি না থাকে কোনো চাপ নেই, জটিল কোনো বিষয় নেই। এটি কেবলমাত্র মেইন বায়োস আপডেট করলে হয়ে যাচ্ছে, অর্থাৎ মেইন বায়োস রাইট করলে হয়ে যাচ্ছে। ব্যাকআপ বায়োসের লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি মেইন বায়োস রাইট করে থাকেন, তাহলে অবশ্যই ব্যাকআপ বায়োসটি খুলে রাখাটা ভালো, কারণ ওইটার ফাইল আর পরবর্তীতে আপনি যে ফাইলটা রিড করছেন সেটি সেম নাও হতে পারে। কাজেই যে শুধু কেবলমাত্র মেইন বায়োসটি রাইট করতে হবে, ব্যাকআপ বায়োস খুলে রাখাটা ভালো হবে। তো ভিউয়ার্স, আমরা অন্য একটি বায়োসের চিপ নিব।
এটা মূলত 4 MB 4 MB সাইজের একটি বায়োস চিপ। আমরা 4 MB সাইজের যে কোনো একটি বায়োস চিপ নিলেই হয়ে যাচ্ছে। অনেকে বলেন যে ভাই এরকম আমার এই বায়োসটার নাম্বার হচ্ছে এটা, আমি কি এখানে অন্য নাম্বারেরটা লাগাতে পারবো কি না। আসলে নাম্বারটা এখানে ম্যান্ডেটরি কোনো বিষয় না। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে যে আপনি কত এমবির বায়োস কত এমবি লাগাচ্ছেন, অর্থাৎ যে যত এমবি আছে সেম সাইজের একটা দিলে এখানে হয়ে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে এই সাইজের ক্ষেত্রে জটিলতা আছে, সেটা হচ্ছে 10 জেনারেশনের পরে এরকম কিছু জটিল ইস্যু তৈরি হতে পারে, যেটা দেখা যায় একই সাইজ একই সব কিছু কিন্তু সেম সাইজে হচ্ছে না। ওটার বায়োস চিপ আপডেট এবং ব্যাকডেটেড একটা বিষয় আছে। কিন্তু এইসব 60 on 40 on 110 এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনি সেম সাইজের একটি বায়োস চিপ নিয়ে রাইট করে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা বায়োসটি রাইট করে নিচ্ছি। আর একটু সময় দিয়ে সাথে থাকবেন, আমার কম্পিউটারটা অন করা ছিল না। যারা বিভিন্ন জায়গা থেকে মাদারবোর্ড রিপেয়ারিংয়ের জন্য পাঠাতে চাচ্ছেন পাঠান। যারা পাঠাতে চান তারা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে মাদারবোর্ড পাঠাবেন। কুরিয়ার যে কোনো কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন, অবশ্যই আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন। মাদারবোর্ড রিপেয়ার হয়ে গেলে আমি আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো, যেটা বরাবরই আমরা করে থাকি। ভিউয়ার্স, আসলে ওইভাবে ভিডিও দিতে পারি না, কারণ কাজের ব্যস্ততার কারণে সেভাবে ভিডিও দেওয়া হয় না কন্টিনিউ। এজন্য আন্তরিকভাবে দুঃখিত যে আসলে সবসময় ভিডিওগুলো আপলোড করতে পারি না, অর্থাৎ ভিডিও করাই হয় না। তো আসলে এই সেম মডেলের বায়োস চিপটি বায়োসের ফাইলটি আমার কাছে নেই। না থাকার কারণে আমি কিন্তু এইটায় আমি অন্য একটি ফাইল লোড দিব, অর্থাৎ আমি এখানে এটা আছে DS2V 2.0 রিভার্সন। আমি এখানে DS2 2.0 রিভার্সনের একটি বায়োস আমি রাইট করেছি। তো এটাই কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এইখানে এই যেমন বায়োসটি এখানে লাগাতে গেলে যেটা করতে হবে, প্রথমত এইসব পাশে যে সকেটগুলো আছে আমি আপনাদের বরাবরই বলে আসছি যে সবসময় নিচে দিয়ে একটু হিট দিয়ে নিলে বেশি ভালো হয়, তাতে করে মাদারবোর্ডের কোয়ালিটিটা ভালো থাকে। আশেপাশে কম্পোনেন্টসগুলো তেমন একটা ক্ষতিগ্রস্ত, তেমন কি মোটেও ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য নিচে দিয়ে একটু হিট দিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো আপনারা সেটা করতে পারেন।
তো আমি ওটা এর নিচে দিয়ে একটু হিট দিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে আলতো করে হিট দিলেই কিন্তু এটি সহজেই লেগে যাবে এবং আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে ছোট ছোট সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো বায়োস লাগানো হলে এরপরে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ঠান্ডাটা হওয়া অবশ্যই জরুরি বিষয়, কারণ উত্তপ্ত অবস্থায় আসলে বা গরম অবস্থায় মাদারবোর্ডে ভোল্টেজ অর্থাৎ পাওয়ার না দেওয়াটাই ভালো। ভিডিওটি যারা দেখছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে, তাতে করে নতুন ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসলে আমার ভিডিওগুলো দেখে আপনারা মোটামুটিভাবে কিছু করা সম্ভব হবে বলে আমার মনে হয়। আমার দ্বারা আপনাদের আশা করি উপকার হবেই। আমার আগের ভিডিওগুলোতে আপনারা রিভিউ দেখতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভালোভাবে আসলে এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আমার কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের কেবল কিন্তু লাগানো, তো এটা আপনারা ভাবতে পারেন যে তো এটা কেবল লাগানো, ভোল্টেজ দেওয়া মানে সুইচ অন করা আছে কিনা। আসলে এটা কিন্তু পাওয়ার বন্ধ, অর্থাৎ সুইচটা অফ। আমি কিন্তু ব্যাকআপ বায়োসটি খুলে রেখেছি, কেবলমাত্র মেইন বায়োসটি রাইট করে আমি কিন্তু মানে ট্রাই করতেছি। এর যে মূল যে দুইটি বায়োস কিন্তু মেইন অ্যান্ড ব্যাকএন্ড সেটি খোলা আছে, সেটি কিন্তু লাগাইনি। আমি অন্য একটি বায়োস 4 MB একটি চিপে আমি বায়োসটি রাইট করেছি। তো প্রথম চান্সে পাওয়ারটা নিল না, আমি একটু খুলে আবার চেষ্টা করে দেখি। তো ভিউয়ার্স, কাস্টমার আসার কারণে আসলে ভিডিওটা এখান থেকে কাটতে হয়েছে। তো যাই হোক, সরি, একটা কল আসছিল আর কি, যার কারণে ভিডিওটা কেটে গেছে। আমি আবার পুনরায় আবার ভিডিও শুরু করে আপনাদের ফুল পাওয়ারটা দিয়ে দেখাচ্ছি। যে দেখেন, এটা কিন্তু রিডিং কিন্তু চলে আসছে। রিস্টার্ট নিচ্ছে, হয়তো বা ব্যাটারিটা নাই, তার কারণে হয়তো বা রিস্টার্ট নিতে পারে। অর্থাৎ আগে যে সিমটমটা ছিল সেটা কিন্তু পরিবর্তনে আসছে। দেখেন আবার রিস্টার্ট নিল, অর্থাৎ নতুন বায়োস রাইট করা যেহেতু, সেক্ষেত্রে এমনটা হতে পারে। তো দেখেন, এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে অলরেডি। আমি যদি আপনাদের একটু ডিসপ্লেটা দেখাই, অর্থাৎ তাহলে মোবাইলটা খুলে হাতে নিতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে। এটা যে প্রথম যে ইস্যুটা ছিল, যে প্রথম অন করলে কিন্তু 2-3 বার হচ্ছে রিস্টার্ট নিত, তারপরে রিডিং আসতো, কিন্তু ডিসপ্লে আসতো না। ডিসপ্লে আসার মতোই রিডিং, কিন্তু ডিসপ্লে আউটপুট ছিল না। তো এখানে ব্যাটারিটা লাগিয়ে নিতে হবে, স্মুথ ব্যাটারিটা লাগিয়ে নিয়ে দেখবেন যে এক চান্সে কিন্তু এটা অন হয়ে যাবে, সমস্যা নেই। এই দেখেন, আমি ব্যাটারিটা লাগিয়ে নিয়েছি, এবার কিন্তু প্রথম সুইচিংয়েই কিন্তু অন হয়ে গিয়েছে। দেখেন ডিসপ্লে চলে আসছে। আসলে এই কেসগুলো অনেক কেন্দ্রিক হতে পারে, যেটা যেমন আমার এটা বায়োস থেকে হয়েছে, এটা অনেক কেন্দ্রিক হতে পারে। তো যেটা সর্বপ্রথম আমি আগে বলেছি যে প্রথমে এই ধরনের কেসগুলো হলে অবশ্যই আগে বায়োস করে নিতে হবে। যাই হোক ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনসাইডের পাশে থাকবেন। অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।